হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন কাজের জন্য নামছি। আমি শিফটে স্টার্ট করবো। যে আমার একটা শিফট আছে 12টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করব। আমি শিফটে স্টার্ট করব। স্টার্ট শিফট নাও বাটনে ক্লিক করলাম। তারপরে একটি ছবি চাচ্ছে, আমি ছবিটা তুলে নিলাম। এই যে ছবিটা তুলে নেওয়ার পরে আমি এখন সাবমিট করে দিব। হ্যাঁ, সাবমিট করে দেওয়ার পরে এখন এই যে সাবমিট করে দেওয়ার পরে যে আমি আউট অ্যাকসেপ্ট দিয়ে স্টার্ট দিয়ে দিব। আউট অ্যাকসেপ্ট দিয়ে আমি শিফটে স্টার্ট করে দিলাম। এখন গাইজ আমি শিফটে স্টার্ট করে দিছি। আমি এখন অর্ডারের অপেক্ষায় আছি। আমি এখন বাসার নিচে আছি। আমি সামনের দিকে আগাইতে থাকি, দেখি অর্ডার আসলে তারপর অর্ডার অ্যাকসেপ্ট করে আমি আবার রেস্টুরেন্ট থেকে খাবার নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলরেডি গাইস আমি মেন রোডে চলে আসছি অর্ডারের জন্য। আমি মেন রোড দিয়ে যাইতেছি, মেন রোডে ঢুকছি যেহেতু অর্ডার অবশ্যই একটা না একটা অর্ডার ঢুকবে। গাইস অর্ডার ঢোকা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন এক সাইড করে তারপরে আমি বসবো, বসে তারপরে অর্ডারের জন্য অপেক্ষা করব। আমি মেন রোডে আছি, বাট আলকারিমের দিকে যাইতেছি। এটা আলকারিমের ভিডিও করছে, আলকারিমের দিকে যাইতেছি। আমি অর্ডার অপেক্ষা থাকবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমি ডেলিভারি করে দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি বাড্ডা আলকারিমের সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে একটা অর্ডার ঢুকছে, অর্ডারটা হলো যে বাড্ডা কাচ্চি ভাই। এই যে রেস্টুরেন্ট লোকেশন বাড্ডা কাচ্চি ভাই, আর কাস্টমার লোকেশন কাচ্চি আছে। অর্ডারটা খুব দ্রুত কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি এখন রেস্টুরেন্টে যাইতে হবে, আমার খুব দ্রুত রেস্টুরেন্টে যেতে হবে। তারপর অর্ডারটা রিসিভ করতে হবে, তারপরে কাস্টমার লোকেশনে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি, খুব দ্রুতই চলে যাব। আর 2-3 মিনিট লাগতে পারে। রেস্টুরেন্টের কাছে যাই, তারপরে অ্যারাইভ দিব। অ্যারাইভ দিয়ে ফুডটা পিক আপ করবো, তারপরে কাস্টমার লোকেশনে যাব। আমি চলে আসলাম বাড্ডা কাচ্চি ভাই রেস্টুরেন্টের সামনে। আমার অর্ডারটি এই যে আমি এখন অ্যারাইভ দিয়ে দিব। এই যে আমি অ্যারাইভ দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যারাইভ হয়ে গেছে। এখন আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। ঢুকে আমি এই যে আমার সিরিয়াল নাম্বার বলবো, সিরিয়াল নাম্বার হচ্ছে 4 নাম্বার সিরিয়াল বললে আমার ফোনটা দিয়ে দিবে। আহ, তারপর আমি কাস্টমার লোকেশন যাবো। কাস্টমার লোকেশন বেশি দূরে না, কাছাকাছি আছে। আমি এখন রেস্টুরেন্টে যাবো। হচ্ছে দোতলায়, তারপর আমি সিঁড়ি দিয়ে হাইটে হাইটে উঠতেছি। এখন আমি ফুডটা নেওয়ার জন্য দোতলায় উঠতেছি। আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। এখন আমার সিরিয়াল নাম্বারটা বলবো। 42 নাম্বার। 42 নাম্বার। জি, না সরি সরি, 4 নাম্বার। জি, না না, ভিডিও। আমার টোকেনটা দিয়ে দিছে, আমি টোকেনটা হাতে পেয়ে গেলাম। আমাকে আগেই পিক আপ দিয়ে দিছে, টোকেনটা আমি ওখানে নিয়ে যাবো, তারপর আমার ফুডটা পিক আপ করবো। তাই পুরি আমি টোকেনটা দেওয়ার পরে দাঁড়িয়েছিলাম, তারপর আমার ফুডটা দিল। এখন আমি ফুডটা নিয়ে গেলাম, কাস্টমার লোকেশন যাবো। এখন ফুডটা নিয়ে নিলাম, নিচে যে আমি পিক আপ দিয়ে দেবো। হাতে খুব নিশ্চিত, তাই ফোন পকেটে রাখছি, তাই পিক আপ দিতে পারছি না। ফুডটা ব্যাগে রেখে তারপরে পিক আপ করবো। আমি খাবারটা নিয়ে চলে আসলাম আমার সাইকেলের কাছে। আমি এখন ব্যাগের ভিতরে খাবারটা রাখবো। এক হাত দিয়ে চেন খোলা, এক হাত দিয়ে রাখা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে আমি রেখে দিলাম। তারপরে পকেট থেকে ফোনটা বের করে তারপরে আমি পিক আপ করে নিব। যেহেতু আমি ফুড পেয়ে গেছি, তারপরে এই যে পিক আপে চাপ দিব। পিক আপে চাপ দেওয়ার পরে যে এসে দিব। গুড। হ্যাঁ, এখন পিক আপ হয়ে গেছে। এখন আমি কাস্টমার লোকেশন যাবো। কাস্টমারের কাছ থেকে আমি নিবো হলো যায়া 326 টাকা। কাস্টমার কাছ থেকে কাস্টমারকে ফুডটা দিয়ে 326 টাকা নিবো। কাস্টমার লোকেশন বেশি দূরে না, এই যে বাটা থেকে এই যে সাদাতপুর লোকেশনটা। আমি ওখানে যাব।
গাইস এখন আমার রাস্তা পার হয়ে দেবো, রাস্তা পার হয়ে কাজে যেতে হবে। আমি রাস্তা পার করে আমি এখন কাস্টমার লোকেশনে রওনা দিলাম, কাস্টমার লোকেশনের দিকে যাইতেছি। দেখা যাক কতটুকু সময়ের ভিতরে যাইতে পারি। আমি খুব দ্রুত কমপ্লিট করার জন্য চেষ্টা করব। রাস্তায় জ্যাম নাই তেমন একটা, এই দেখেন রাস্তা পুরো ফাঁকা। এখন আমি খুব তাড়াতাড়ি যাইতে পারবো কাস্টমারের লোকেশনে। আমি অর্ডারটা খুব দ্রুত কমপ্লিট করতে পারবো। এই অর্ডারটা দ্রুত কমপ্লিট করতে পারলে আরেকটা অর্ডার পাবো। অলরেডি গাইস আমি কাস্টমার লোকেশনে চলে আসছি। আমি এখন অ্যারাইভ দিয়ে দিলাম। এখন কাস্টমারকে ফোন করব। কাস্টমারকে ফোন করে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে ভোলা মসজিদের সামনে সোজা রাস্তাটা দিকে একটা যে সেলুন আছে না, সেলুনের কাছে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। অলরেডি গাইস কাস্টমারকে ফুডটা দিয়ে দিছি, কাস্টমার কাছ থেকে টাকাও নিয়ে নিছি। এখন এখানে লেখা আছে যে ডেলিভারি মার্ক। আমি এখন ডেলিভারি মার্ক করে দিব। একটা লোকেশনে একটা ছবি তুলে নিব, যে ছবি তুলে নিলাম কাস্টমার লোকেশনের, বাসার একটা ছবি তুলে নিলাম। এই ছবি তোলার পরে যে ডেলিভারি কনফার্ম, ডেলিভারি কনফার্ম করে দিলাম। তখন দেখা যায় গাইস আমি এই অর্ডারটাতে আমি কয় টাকা পাইছি, কয় টাকা ডেলিভারি চার্জ পেয়েছি। যে গাইস আমি বাড্ডা থেকে 77 আসছি, এটাতে 49 টাকা ডেলিভারি চার্জ পেয়েছি। যাক ভালোই পেয়েছি। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ। যদি ভালো লাগে সবাই একটু সাপোর্ট করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।